আমার এই আজকের রেসিপিটা না আমার এক বন্ধুর কাছ থেকে শেখা। তো মনে হলো আজকে বাড়িতে এই রেসিপিটা ট্রাইও করি আর আপনাদের সাথে একটু শেয়ারও করি। আমার আজকের রেসিপি হচ্ছে ফাঁকিবাজি বিরিয়ানি বা ওয়ান পট বিরিয়ানি। তো তার জন্য কি করব, তার জন্য প্রথমেই যে চিকেন নেব, আর চিকেনটাকে নর্মাল কিছু মশলা দিয়ে আমরা বাড়িতে যেভাবে ম্যারিনেট করি সেইভাবে ম্যারিনেট করব, আর ওপর থেকে যে ম্যাজিক মশলাটা দিয়ে দেবো সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এরপর সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে, সাদা তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। আসলে কিছুই না, আমরা যেভাবে বাড়িতে চিকেন কষা বানাই সিম্পল, সেইভাবে একটা চিকেন কষা বানাবো। আর অন্যদিকে আমি একটু আলু আর ডিম সেদ্ধ করে নিচ্ছি, আলুগুলো আমি ভেজেও নিচ্ছি। এই চিকেনটা কষাতে কষাতে আমি আমার পরিমাণ মতো কিছুটা দেরাদুন রাইস নিয়ে সেটাকে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, কেসার, ঘি আর অল্প নুন দিয়ে মাখিয়ে একটু বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দেবো। অন্যদিকে ঢাকনা খুলে দেখবো চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে, কেননা পুরোটা সেদ্ধ করলে চলবে না, 60% মতো সেদ্ধ হলেই হবে, বাকি সেদ্ধটা ভাতের সাথে হবে। 60% মতো যখন দেখছি হয়ে এসেছে চিকেনটা সেদ্ধ, তখন তার মধ্যে দিয়ে দেবো এই ঘি মাখানো চাল, ওপর থেকে দিয়ে দেবো ভাজা আলু, তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দেবো একটুখানি চিনি। এরপর সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আর এই জলটার পরিমাণ হবে, আমি যতটা চাল দিয়ে নিয়েছি সেই কাপেরই ডবল জল। এরপর 2-3 মিনিট ফুটিয়ে আমরা ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা খুলে দিলেই কিন্তু এই ফাঁকিবাজি বিরিয়ানি বা ওয়ান পট বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এরপর ওপর থেকে সেদ্ধ ডিম, ধনেপাতা কুচি, বেরেস্তা ছড়িয়ে দিয়ে রায়তার সাথে পরিবেশন করে নিন এই আজকের ওয়ান পট বিরিয়ানি। টাটা।